বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা গো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে আমি বালতিটা আর জগটা নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে, কারণ এখান থেকে জল নিয়ে তারপরে আমি গোবর নিয়ে দুয়ারে গোবরটা দিয়ে দেবো। আর কি বলো তো, আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ শরীরটা না খুব ভালো নেই। এক তো কুয়াশা দিয়েছে আর আমাকে শীতও করছে খুব, তাই এই যে দেখছো চাদরটাকে আমি গায়ে দিয়ে দিয়েছি। কি বলো তো, এক তো ঠান্ডা লেগেছে না, মাথা নিচে দিয়ে নোয়ানো যাচ্ছে না, আর গলাটাও বসে যাচ্ছে, বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে। তো যাই হোক, কাজগুলো তো করতে হবে। বলতে বলতে আমি এই যে সদর দরজাটায় গোবর দিয়ে দিলাম, একে একে ঠাকুর মন্দির, মাঝ উঠোন, এ ঘর সব দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো, আমি ঝাঁটাটা নিয়ে উঠোনটা ঝাড়ু দিতে চলে এসেছি। আর এত পাতা, এখন পাতাটা তাহলে একটু কম পড়ছে, কারণ যা পাতা ঝরার সব ঝরে গেছে। তবু এই যে বেল পাতা আছে, আর ওই যে ওইদিকে আছে জাম পাতা, পিছনের জাম পাতাগুলো সব পড়ে গেছে, সামনেরগুলো কিন্তু এখনও পড়েনি। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অশোক ফুলের কি বাহার, দেখো অশোকের বন, প্রচুর অশোক গাছ আছে, তার মধ্যে এই গাছটাতেই ভালো ফুল দেয়, তাই এটাই তোমাদেরকে দেখালাম। কারণ কি বলতো, অশোকের শোকও হারেনি, মানে অশোক তলায় তুমি যদি দাঁড়াও তাহলে তোমার কোনো শোক তাপ এগুলো লাগে না। এগুলো হচ্ছে প্রবাদ প্রবচন। তো যাই হোক, আর এই যে দেখছো অশোক ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু পা দিয়ে মারানো যাচ্ছে, কিন্তু এগুলো মারাতে নেই, কি করব, মানে এদিকেই তো আর চলার রাস্তা, তাই এগুলোকে আলাদা করে ছেটিয়ে এগুলো আমরা জলে ফেলে দিই। এগুলো আমরা পড়াইও না, আর এখানে সেখানেও ফেলাই না, কারণ মা লক্ষ্মী অশোক বনেই তো ছিল, অর্থাৎ মা সীতা, সেও তো অশোক বনেই ছিল, যেই সীতা সেই লক্ষ্মী। তো যাই হোক, আমার ওদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে যে দেখো চা করতে বসে পড়েছি। আর একবার কিন্তু চা হয়ে গিয়েছিল, ওই চাটা মা করেছিল। আর যেহেতু আমার গলাতেও ব্যথা, তাই আর একবার করছি, এটাতে একটু আদা দিয়েই করছি। আর এই যে দেখছো আমি ঢাল উপর করছি, মানে ভালো করে কষকষে করে এটাকে ফুটোবো, নইলে না ভালো লাগে না। চা আমার এমনি ঠান্ডা ভালো লাগে না, আর যদি একটুও ঠান্ডা লাগে তাহলে কিন্তু আমি চাটাই বেশি পরিমাণে খাই। দুধও খাই, তো দুধ তো কেনা, এখন তো আর ঘরের গরুর দুধ নেই। তো যাই হোক, ওদিকে আমার চা খাওয়া হয়ে গিয়েছিলো। একটু বাসনগুলো এখন ধুইনি, ওখানেই রেখেছি। এই রাস্তাটা একটু জল দিয়ে দিই, কারণ আজকে না সব কাজ সেরে তারপরে আমি জল দিচ্ছি। অন্যদিন এইটা জল দিয়ে তারপরে চা করি, কিন্তু আর শরীরটা বইছে না গো। তো যাই হোক, এখন আমি রাস্তাটায় জল দিয়ে দিচ্ছি। আর যে দেখছো কি কুয়াশা, এই কুয়াশাতেই না আমার শরীরটা বেশি খারাপ করে যাচ্ছে, তাই যে চাদরটা গায়ে দিচ্ছি। এক এক সময় কিন্তু গরমও করছে, তো কি করব, তাও রাখছি। তারপরে দেখো আমি চলে এসেছি এই যে বিছানাটা তুলে নিতে। আর এখন লেপ টেপ নিচ্ছি না, লেপ ওখানে ওই যে ভাঁজ করে পড়ে আছে, এখন এই পাতলা কাঁথাই নিচ্ছি। তো চলো, এই যে কাঁথাটার কী অবস্থা, এটা যখন নতুন করেছিল না কি সুন্দর ছিল, এর উপরটা পড়াতে, উপরের কনটা একটু ইঁদুরে টুকে দিয়েছে, তাই সেটাকে পড়াচ্ছি না, ওটা রিপু করে তারপরে পড়াবো। তার আগে কাঁথাটা একবার কেচেও নিতে হবে, নাহলে ময়লা হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এই যে লেপগুলোকে আমি ভাঁজ করে নিয়েছি, বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিলাম। কি ঠান্ডা, চলো। তারপরে বন্ধুরা দেখো, আমি হঠাৎ করে চলে এসেছি বাস স্ট্যান্ডকে, মানে হঠাৎ করেই তোমাদের দাদাভাই আমাকে ফোন করলো যে একটা কোম্পানি থেকে ডেকেছে, তোমাদের দাদাভাই এবং আমাকে দুজনকেই যেতে হবে। আমি প্রথমে যেতে চাইছিলাম না, কারণ শরীরটা ভালো নেই। তো তোমাদের দাদাভাই বলে যে না, তোমাকেও যেতে হবে। সেই কারণে আমি এদিক থেকে বাসে চলে যাচ্ছি, আর ও ওদিক থেকে বাসে চলে যাবে। তো চলো দেখাচ্ছি, তারপর দুজনে একসাথে জুটবো। আর বাসেতে জায়গাও পেয়ে গেছি। তারপরে বন্ধুরা দেখো, আমাদেরকে যেখানে ডেকেছিল আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আর তোমরা কি বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি? যদি না পারছো তাহলে দেখতে থাকো, দেখলে কিন্তু সবটাই বুঝতে পারবে। এই যে তোমাদের দাদাভাই আর আমি বসে আছি, আমাদেরকে এখানে বসালো, প্রথমে আমাদেরকে কুশল বিনিময় করলো, তারপরে ছবি তুললো, তারপরে যে বসিয়েছে। তো বন্ধুরা, আমাদের ওখানে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল,
আর আমাদেরকে কে বা কেন ডেকেছিল সেটা তোমাদেরকে আর একদিন বলবো, এবং আমাদেরকে কি গিফট দিল সেটাও তোমাদেরকে দেখাবো। আজ আর দেখাচ্ছি না, কারণ এই বাসের মধ্যে দেখানোও যাবে না। তো চলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটাকে কি তোমরা কেউ চেনো? যদি চেনো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর যদি না চেনো তাও আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু বলে দেবো জায়গাটা কথা। তবে যারা আমার আশেপাশের থেকে দেখছো তারা কিন্তু এই জায়গাটা অনুমান করতে পারবে বলে আমার মনে হচ্ছে। তো দেখো, দেখতে থাকো, খুব ভালো জায়গা, মনটাও খুব ভালো হয়ে যায় কিন্তু গো। তো বন্ধুরা দেখো, কি মনোরম দৃশ্য, তাই না? খুব ভালো লাগে আমার। আর বর্ষাকালে যদি দেখা যায় মানে ভালোও লাগে আবার ভয়ও লাগে। তো দেখো কি সুন্দর, আমার তো বেশ ভালো লাগে, মানে নদের ধারে ঘুরতে বা বেড়াতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে আর বড় করছি না গো, মানে শরীরটা এমনিই আমার ভালো নেই, তাই এখানেই শেষ করছি। ভালো থেকো, আবারও দেখা হবে। টাটা।